আধুনিক যুগে আমরা সকলে ইমো ব্যবহার করে থাকি, রাইট? আর ইমোর অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যা আমরা সকলে জানি না। আজকে ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে শেয়ার করব, যা আপনাদের সকলেই প্রয়োজন হবে। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ইমোর গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে আপনারা আশা করি অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেরোতে ভুলবেন না। চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং মোবাইল স্ক্রিন থেকে গুরুত্বপূর্ণ 3টা ইমো টিপস আপনাদেরকে শেয়ার করি। নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই রুদ্র বাংলা চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। এক নম্বর যে টিপস রয়েছে খুবই দারুণ টিপসের মধ্যে একটা জিনিস হলো, আমরা অনেক সময় দেখা যায় যে ইউটিউবে আমরা পিন করে রাখি, পিন কমেন্ট যদি করি তাহলে সেটা অনেক উপরে বা সবার উপরে দেখাবে। ঠিক সেম প্রসেসটা কিন্তু নিয়ে আসছে আমাদের ইমো নিয়ে আসলে আপনি যদি কারোকে পিন করে রাখেন তাহলে অবশ্যই সেটা উপরে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পিন করা আছে, সেটা কিন্তু সবার উপরে দেখাচ্ছে। আমি যদি সাপোজ আরও একটা পিন করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন কীভাবে পিন করতে হয়। তো পিন করার জন্য আমরা এটাকে টাচ করে ধরার পরে পিন টু ট্যাপ, দেখতে পাচ্ছেন পিন টু ট্যাপ, এই যে পিন টু ট্যাপ যে অংশটা রয়েছে সেখানে আমরা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন সেটা অনেক উপরে চলে আসছে, সবার উপরে চলে আসবে। পিন করলে সেটা সবার উপরে চলে আসবে। আমরা যে সেটিংটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আপনাকে বারবার বিরক্ত করে ইমোতে, আপনি তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে বলাতে পারছেন না বা তাকে কেটে দিতে পারছেন না, ব্লক করতে পারতেছেন না। সেই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, সাপোজ ধরেন আমি একটা নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারটা আপনাকে বারবার ডিস্টার্ব করে। তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর এই 3 ডট যে মেনু রয়েছে, আমরা 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পর একদম নিচেরটার উপরে যে রয়েছে মিউট যে অপশনটা রয়েছে সেখানে আমরা মিউট করে দেব। এবং মিউট করে দেওয়ার পর আমরা যদি সেখানে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে মিউট নামে একটা অপশন চলে আসছে। এখন যতই কল অথবা SMS দিক আপনার কাছে আসবে না, আপনি সেটা দেখবেন না বা দেখার কোনো প্রয়োজন মনে হচ্ছেন না। তিন নম্বর যে টিপস আপনাদেরকে শেয়ার করব সেটা হলো, অনেক সময় দেখা যায় যে আপনাকে বারবার বিরক্ত করছে, সেটাকে আপনি ব্যান করতে চান, অর্থাৎ একেবারে ব্যান করে দিতে চান, আপনার ইমোতে থাকবে না সেটা। সেই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে ইমোটা ব্যান করবেন সেই ইমোতে আপনারা টাচ করে দিবেন, নাম্বারে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এই যে আমি এটাতে টাচ করলাম, টাচ করার পর নামটাতে আবার টাচ করে দিবেন। নামটাতে টাচ করে দেওয়ার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে আপনারা টাচ করে দিবেন। 3 ডট মেনু টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সিউজ নামে যে অপশনটা রয়েছে, এক্সিউজ, আমরা এটাতে টাচ করে দিব। এটাতে টাচ করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, কোন অপশনের মাধ্যমে আপনি তাকে ব্যান করতে চাচ্ছেন সেই অপশনটা আপনার খুঁজে বের করতে হবে। যদি আপনারা যে কোনো ধরনের একটা অপশন যদি নিয়ে নেন, আমি সাপোজ প্রথম অপশনটা নিয়ে নিলাম, দিস ইউজার সেন্ড পর্নোগ্রাফি, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ছোটো একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি লিখলাম ডিস্টার্ব মি লিখে এই যে একটা আইকন রয়েছে, নীল আইকন, সেই আইকনের টিক চিহ্নতে আমরা ঠিক করে দিব। ঠিক করে দেওয়ার দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউজিং ইমো, ইউ উইল চেক ইউর অ্যাক্সেস কোয়ালিটি পসিবল। তার সাথে সাথে কিন্তু আমাদের এই নাম্বারটা ব্যান হয়ে গেছে। এই 3টা গুরুত্বপূর্ণ টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে যদি কোনো উপকারে আসে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেড়াতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।